সেকেন্ড ফেজ ভেরিফিকেশন। এই সেকেন্ড ফেজ ভেরিফিকেশন কি আসবে নাকি আসবে না? যদি আসে তাহলে চান্স পাবো কি পাবো না? প্রিপারেশন নেব কি নেব না? যদি সেকেন্ড ফেজ আসে, যদি আমি চান্স পাই, তাহলে আমি সময় পাবো তো? ফার্স্ট ফেজ ভেরিফিকেশনে ডাক না পেয়ে 2 মিনিটের মধ্যে মাথায় যে প্রশ্নটা চলে আসছে ফ্রেশারদের, সেটা হচ্ছে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন কি হবে না হবে না। 2014-তে যখন আমি জব পাই, আমি অ্যাকচুয়ালি থার্ড কাউন্সিলিংয়ে জব পেয়েছিলাম। তো ফার্স্ট কাউন্সিলিং যখন হয়ে গেল, তখন মনের মধ্যে সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে একটা প্রশ্ন দেখা দেখা দিল, সেকেন্ড ফেজ হবে তো? সেকেন্ড ফেজ কাউন্সিলিং হয়ে গেল। সেই সময় কি হলো, তিনটে চাকরি দিলে আমার চাকরিটা হয় আর কি। সঙ্গে সঙ্গে মাথার মধ্যে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ করে নামছে, কিন্তু থার্ড ফেজ ভেরিফিকেশন হবে তো? হ্যাঁ হয়েছিল। আমার পরেও আরও 5টা হয়েছিল, 5টা বা 6টা মনে নেই, 8টা 9টা কাউন্সিলিং হয়েছিল। তো এই যে ব্যাপারটা, মানুষের যে মানসিক যে অবস্থা আপনাদের ফ্রেশারদের, সেটা বুঝতে পারছি যে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবে কি না, এবং হলে আমরা ডাক পাবো কি পাবো না। এই হচ্ছে এখন মাথার মধ্যে যে ঘুরপাক খাচ্ছে। এবার বলি, সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হতে বাধ্য। 9-10-এর সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হতে বাধ্য। এমনকি 11-12-এরও সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হওয়া উচিত। আমি আগে একটু 11-12-এর কথা বলি, তারপরে আমি 9-টাতে আসছি। 11-12-এর যে ভেরিফিকেশন, 11-12-এর যে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন, সেটা কেন হওয়া উচিত দেখুন। এর আগেও একটা হিসেব বলেছিলাম যে 100 জনের জন্য 160 জনকে ডাকা হচ্ছে। 160 জনকে ডাকতে গিয়ে ধরা যাক 180 জনকে ডেকে ফেলেছে। এইবার ভেরিফিকেশনে অথবা যেভাবে হোক কেউ যদি বাদ যায়, 5 জন বাদ গেল, 10 জন বাদ গেল, 15 জন বাদ গেল, তাতে কিচ্ছু এসে যাচ্ছে না, তাতে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবে না। সেকেন্ড ফেজ ভেরিফিকেশন কখন হবে? যখন 180 জনকে মোট ডেকেছিল, ধরে দিন 25 জন বাদ গেল, তাহলে কি হয়ে গেল? 155। এই 155টা 160-এর থেকে কম। যখনই রেশিওটা 160-এর থেকে কম হবে, তখন কিন্তু সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হতেই হবে। এবং সব থেকে বড় কথা যেটা, এই সেকেন্ড ফেজ ভেরিফিকেশন প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা ক্যাটেগরিতে হতে হবে। ব্যাপারটা হলো, এই জিনিসটা ঠিক বোঝাই যাচ্ছে না ঠিক কমিশন কোন দিকে এগোচ্ছে। কমিশন যদি বলে দেয়, সে 9-10-এর ক্ষেত্রেই হোক, 11-12-এর ক্ষেত্রেই হোক, কমিশন যদি এটা বলে যে বাংলার ওভারঅল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে এটা, তার 1:6 রেশিওতে আমরা ডেকেছি, না সেটা কিন্তু নয়। মানে মানে সেটা করলে ভুল হবে, এবং সেটা করা উচিত নয়। উচিত কোনটা? প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি ক্যাটাগরিতে সে রেশিও মেনটেন করতে হবে। কোনোটাতে হলো, মানে কোনোটাতে বেশি থেকে গেল, কোনোটাতে কম থেকে গেল, কম থাকা যাবে না। 1:1.6 রেশিও কিন্তু ভেরিফিকেশনে ডাকতে হবে বলেনি, ইন্টারভিউয়ে যেতে হবে। আমি একটু পড়ে শোনাচ্ছি। Interview list in respect of the SLST means, in case of vacancies in the post of assistant teacher, a list of candidates prepared by the Central Commission to be called on merit for oral interview and lecture demonstration. বোঝা গেল? ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের কথা বলা হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ প্রিলিমিনারি মেরিট স্কোর ইন দ্য রেশিও অফ 1.6:1 অফ ফাইনাল ভ্যাকান্সিজ। তাহলে কি ঘটলো? ভেরিফিকেশনে কিন্তু ওই রেশিও মেনটেন করা হবে বলেনি। ভেরিফিকেশনের পরে যে ইন্টারভিউয়ে সেই ডাকতে হবে। এই যে আমরা ভেরিফিকেশনে ডাক বলছি, অ্যাকচুয়ালি কিন্তু ইন্টারভিউ ডাকতে হবে। অর্থাৎ ভেরিফিকেশনে যে বাদ যাচ্ছে, যদি রেশিও কমে যায়, তাহলে রেশিওটাকে ঠিক করে অ্যাটলিস্ট 1.6 করে, সেটা বাড়তেও পারে। 1.6-এর লাস্ট কাট অফের জন্য বাড়তে পারে, 1.7 হয়ে যেতে পারে, 1.8 যেতে পারে, সেটা হতেই পারে, কিন্তু 1.6-এর কম থাকবে না, তবেই ইন্টারভিউ হবে। যদি যদি কমিশন এই দুটোর মধ্যে একটাও বলে যে ভেরিফিকেশনে রেশিও মেনটেন করা হয়েছে, তাহলেও ভুল। আবার যদি এটা বলে যে ইন্টারভিউই মেনটেন করা হয়েছে, কিন্তু সেটা ওভারঅল আর কি একটা সাবজেক্টের, সেটাও ভুল। প্যানেল যদি সব কিছু বাঁচিয়ে টিকেও যায়, শুধু এই ঘটনার জন্য, মানে এই দুটোর মধ্যে যদি একটা হয়, প্যানেল কিন্তু বাতিল হবে। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের 2 মিনিট টাইম লাগবে না এই প্যানেল ক্যান্সেল করতে, কিন্তু আমার যতদূর মনে হয়। সুতরাং এটাতে মানে আমি জানি না, হয়তো 11-12-এর টোটাল
ইন্টারভিউ যে প্রসেস সেটা কমপ্লিট করবার পরে আবার হয়তো সেকেন্ড ফেজ ভেরিফিকেশন ডাকবে। আমি তো বলছি না যে কমিশন ডাকবে না বা ডাকছে না, সেটাও বলছি না, হয়তো ডাকতেও পারে এখনো, কিন্তু ডাকাটাই উচিত। 11-12 যেরকম একদম 9-10-এও ঠিক তাই। 9-10-এর ইন্টারভিউ, 9-10-এর যে ভেরিফিকেশন লিস্ট সেটাতে কি হচ্ছে, সেটা তো সেই সেই সেম ব্যাপার। দেখুন, কোনো সাবজেক্টে 1:1.6 ডাকতে গিয়ে ভেরিফিকেশনে 400 থেকে 500 জনও বেশি ডাকছে। এই সমস্ত জায়গায় 300, 400, 500 যেখানে বেশি ডেকে ফেলছে, সেখানে কিন্তু সেকেন্ড ফেজের আশা না করাই ভালো, মানে বৃথা স্বপ্ন দেখা না করাই ভালো আর কি, ঠিক আছে। কিন্তু বেশ অনেক সাবজেক্টের অনেক ক্যাটেগরিতে কি হচ্ছে যে একদম কাটাই কাটাই ডাকছে বা দু একজন বেশি ডাকছে। সে সমস্ত ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনে যদি বাদ যায় এবং যদি রেশিও কমে যায়, একদম সেকেন্ড ফেজ হতে বাধ্য। সেকেন্ড ফেজ তো 9-10-এর হবেই, এই নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু হলেই কি আমি পাবো, সেটা হচ্ছে বড় ব্যাপার। হলেই আপনি পাবেন না, হলেই পেতে পারেন না। হলেই পেতে পারেন তখন যখন ক্যাটাগরির, যখন আপনার সাবজেক্টে আপনার ক্যাটাগরিতে ওই রেশিওটা 1:1.6-এর থেকে কমে যাবে এবং কাটায় কাটায় যারা আছে তারা একদম নিশ্চিন্ত থাকুন। মানে ধরুন ইতিহাসেরই, মনে হয় কালকে ইতিহাসেরই একজন ফোন করেছিলেন আমাকে, তিনি বললেন যে একদম কাটায় কাটায় আছে, 1.6 দিয়ে গুণ করলে যেটা হয় সেইটাই আছে। সুতরাং এতে তো বাদ যাবেই, ভেরিফিকেশনে বাদ তো যাবেই, 100% কিছু ভেরিফিকেশনে বাদ যাবে, মানে 2-4টে হলেও তো বাদ যাবে। সুতরাং 1 নম্বর কম যাদের আছে, মানে কাট অফ ক্লিয়ার করতে পারেনি 1 নম্বরের জন্য, তারা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে প্রিপারেশন চালিয়ে যান। এই যে প্রিপারেশন চালিয়ে যান বলছি, এটা কিন্তু মানে আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য নয়, আপনাদের ভালোর জন্য। আমি কিন্তু বারবার বলেছিলাম যে যারা 9-10-এর প্রিপারেশন চালিয়ে যাবেন তারাই কিন্তু গেদার হবেন। এখন ভাবুন, 11-12-এ যেরকম ভেরিফিকেশনের ডেট দেওয়ার 7 দিনের মধ্যে 6 দিন পরে 7 দিনের মাথায় ইন্টারভিউ হয়েছিল, আপনাদের যদি এই মুহূর্তে, ফ্রেশারদের বলছি, এই মুহূর্তে যদি 7 দিন পরে বা 6 দিন পরে আপনাদের ইন্টারভিউয়ের ডেট দিত, আপনারা কি করতেন? কাঁদতে লাগতেন। কাঁদছেন না, তার কারণ হচ্ছে এখনো হাতে সময় আছে, কারণ এই মাসটা মোটামুটি সময় আছে। এবার ডিসেম্বরের 26 তারিখে নাগাদ শোনা যাচ্ছে যে ভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে। এটা যদি সত্যি হয়, এটা কিন্তু এখনো অফিসিয়াল মনে হয় খবর নয়, তো যাই হোক, যদি হয়ও তাহলে কিন্তু আর একটা ব্যাপার ঘটে যাচ্ছে, 9-10-এর ইন সার্ভিসরা কিন্তু এই ভেরিফিকেশনের মধ্যে ঢুকে থাকছে আবার। অর্থাৎ সেকেন্ড ফেজ আরও ইম্পর্টেন্ট হতে চলেছে সেই সময়। এটা যদি এরকম হতো যে 11-12টাকে টোটাল কাউন্সিলিং করিয়ে দিল, হ্যাঁ, জয়েন না করা, কাউন্সিলিং অন্তত করিয়ে দিল। কাউন্সিলিং মানে কি, স্কুল চুজ করে ফেললো সে। যতক্ষণ না একজন 11-12-এ পেয়ে গিয়ে, মানে ইন সার্ভিস হোক ফ্রেশার হোক, 11-12-এ পেয়ে যাবার পরে যদি স্কুলটাকে পছন্দ করে ফেলে, তাহলে সে আর 9-10-এ আসবে না। সেক্ষেত্রে 9-10 আবার নিচ থেকে নামবে, ফ্রেশাররা সুযোগ পাবে। কিন্তু যদি এমপ্যানেলড লিস্টে নাম দেখছে কিন্তু স্কুল কোথায় সে জানে না, 11-12-এর কথা বলছি, তখন কিন্তু তারা, তখন স্কুল দূরে হচ্ছে কি কাছে হচ্ছে এই ভয়ে কিন্তু, মানে 11-12-এর স্কুল দূরে হচ্ছে, হয়তো হতেই পারে, সুতরাং আমি 9-10-এও প্রসেসিংয়ের মধ্যে ঢুকবো এবং যেটা বাড়ির কাছাকাছি হয় সেটাই নেবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে 11-12-এ অনেক দূরে যাওয়ার থেকে 9-10-এ বাড়ির কাছে থাকাই মানে মানুষ ফেভার করে। সুতরাং সেই ক্যান্ডিডেটগুলো কিন্তু আবার আসছে 26শে ডিসেম্বরে যদি মানে ভেরিফিকেশন শুরু হয়, ভেরিফিকেশন প্রসেসে কিন্তু তারা আবার পার্টিসিপেট করছেন এবং তারা যত পার্টিসিপেট করবেন তত কিন্তু ফ্রেশারদের প্রবলেম, কারণ জায়গাটা দখল করে থাকছেন তারা, ঠিক আছে। তো যেটা বলার, সেকেন্ড ফেজ ভেরিফিকেশন 100% হওয়া উচিত, আরও বেশি হওয়া উচিত। 11-12-এ যেটা বললাম তার থেকে 9-10-এ আরও বেশি হওয়া উচিত। তার কারণ হচ্ছে বাদ তো যাবে প্রচুর, যেহেতু ডেকেছেও প্রচুর, বাদও যাবে প্রচুর। আবার ইন সার্ভিস টিচাররা একটা যদি 11-12 দিয়ে নেয়, একটা লোক তো একটার বেশি চাকরি করবে না। একজন ক্যান্ডিডেট, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে তো একটার বেশি চাকরি করবে না। তাহলে কি হচ্ছে, তারা কিন্তু একটা জায়গায় চলে যাবে, এই 9-10 কিন্তু মানে ফাঁকা হবে। সুতরাং এই ফাঁকা যখন হবে, সেকেন্ড ফেজ ভেরিফিকেশন অবশ্যই ডাক হবে এবং এই সেকেন্ড ফেজ ভেরিফিকেশনে তারাই ডাক পাবে যাদের 1 বা 2 কম, মানে 1 বা 2-এর জন্য কাট অফ যারা ক্লিয়ার করতে পারেনি তারা। আর একটা জিনিস হচ্ছে, যেটা বললাম যে ইন্টারভিউ টেবিল পর্যন্ত যাওয়ার রেশিও কিন্তু এই 1:1.6 ভেরিফিকেশনে কিন্তু নয়। এবং আর একটা বড় কথা হচ্ছে কি, টোটাল সাবজেক্ট ওয়াইজ রেশিও মেনটেন করার কথা বলা হয়নি, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের
প্রত্যেকটা ক্যাটাগরিতে এই রেশিও মেনটেন করতে হবে, তবে কাজ হবে, নতুবা কিন্তু আবার কেসের পথ খোলা খোলা থাকছে আর কি। ঠিক আছে, এবং কেস হলে তো আবার গেল। এবং এটা খুবই ভ্যালিড একটি পয়েন্ট যে রেশিও মেনটেন করা হয়নি। যদি এরকম কোনো সত্যি সত্যি কোনো মানে কেস হয় বা আগামী দিনে কোনো আইনি লড়াই শুরু হয়, সেখানে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। সুতরাং লক্ষ্য রাখুন, নিজের সাবজেক্টের নিজের ক্যাটাগরিতে কতগুলোকে ডাকছে, কতজনকে ডাকছে, তার ভ্যাকান্সি কি, তাকে 1.6 দিয়ে গুণ করুন, দিয়ে দেখে নিন কতজন বাদ গেল। বাদ দেবার এই পেয়ে গেছেন আপনারা, কতজনকে যে বাদ দিচ্ছে তার এই তো দিয়ে দিয়েছে, হিসেব দিয়ে দিয়েছে। সুতরাং সেই হিসাব করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে রেশিওটা 1:1.6 এর কম হচ্ছে নাকি ঠিক থাকছে বা বেশি রাখছে। ঠিক আছে, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং 1 নম্বর যারা কম আছেন কাট অফের থেকে, তারা কিন্তু প্রিপারেশন চালিয়ে যান। হ্যাঁ, যাদের এরকম কাটায় কাটায় ডেকেছে বা 2-1 জনকে বেশি ডেকেছে, যাদের 300 জনকে বেশি ডেকেছে, না সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হলেও চান্স হবে না, কারণ ওই এক্সট্রা যে 300 জন ডেকেছে তার মধ্যে থেকেই বাদ যাচ্ছে, সুতরাং 1.6টা থেকেই যাচ্ছে। সুতরাং আপনার চান্স কিন্তু সেখানে নেই। নিজের নিজের সাবজেক্ট অনুযায়ী, নিজের ক্যাটাগরি ওয়াইজ আপনারা নিজের পজিশনটা দেখুন, 1.6 দিয়ে গুণ করে দেখুন কতজনকে ডেকেছে এবং কতজনকে এক্সট্রা ডেকেছে আর কি। হ্যাঁ, এবং বাদ গেলেও আপনি পেতে পারেন কিনা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, এই ছিল ব্যাপার। সেকেন্ড ফেজ ভেরিফিকেশন অবশ্যই হবে 9-10-এর, 11-12-এরও হওয়া উচিত। এই হচ্ছে আসল কথা। টেনশন নেবার কিছু নেই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেকেন্ড ফেজ হলে ডাক পাবেন কিনা। 9-10-এ অবশ্যই হবে এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন ডাক পাচ্ছেন কিনা। প্রিপারেশন চালিয়ে যান মন দিয়ে। আর এটি আমার নম্বর, আপনারা যে কোনো সাহায্যের জন্য বা যে কোনো প্রশ্নোত্তর তৈরি করে দেওয়ার জন্য আপনারা এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।